নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি রথযাত্রার স্পেশাল খাস্তা নিয়ে। একদম মুচমুচে বাড়িতেই তৈরি করে নিন খুব সামান্য উপকরণ দিয়ে স্পেশাল খাস্তা। দেখো যেমন মুচমুচে তেমনই কিন্তু বন্ধুরা অসাধারণ স্বাদে পরিপূর্ণ। এখানে বন্ধুরা আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে বন্ধুরা লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতন। আর বন্ধুরা যে চামচটা দেখলে ওই চামচের বন্ধুরা 1.5 চামচ আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি। আর দেখো 3 চামচ ওই একই চামচের 3 চামচ পরিমাণে কিন্তু বন্ধুরা ঘিটা নিয়েছি। আর ঘিটার পরিমাণটা এক্ষেত্রে কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ বন্ধুরা এই ঘিটাই হচ্ছে এই খাস্তার আসল ও স্পেশাল উপকরণ, যেটা কি না এই খাস্তার যে ময়ামটা তৈরি হবে, যে ডোটা তৈরি হবে, তার এটা ময়ামের জন্য সব প্রধান উপকরণ। দেখো বন্ধুরা এইভাবে খুব ভালোভাবে ঘিটাকে বন্ধুরা দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে কিন্তু ময়ামটা রেডি করে নিতে হবে। দেখো দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে ময়ামটাকে দেখো পুরো ময়দাটার সঙ্গে বন্ধুরা ময়াম দিয়ে দিলাম। দেখো এরকম মুঠি করলে দেখো মুঠি তৈরি হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু দেখে বুঝতে হবে যে আমাদের খাস্তার জন্য একদম পারফেক্টভাবে ময়ামটা আমাদের রেডি হয়ে গেছে। যে ডোটা বানাবো তার জন্য কিন্তু ময়দার সঙ্গে ময়ামটা একদম পারফেক্টভাবে বন্ধুরা হয়ে গেছে। দেখো ময়দাটা দেখো দেখেই বুঝতে পারছো যে একদম কিন্তু বন্ধুরা পারফেক্টভাবে ময়ামটা হয়ে গিয়েছে। তার মানে এখানে কিন্তু বন্ধুরা ঘিয়ের পরিমাণটা ঠিক একই আছে। আমি আমার আন্দাজ মতন বন্ধুরা এখানে আমি 3 চামচ ঘি নিয়ে নিয়েছিলাম, যে লাগলে বন্ধুরা আবার দেওয়া হবে, তাই জন্য একদম বাড়িতে তৈরি খাঁটি ঘি। দেখো যেমন গন্ধ তেমনই কিন্তু বন্ধুরা স্বাদ। এবার বন্ধুরা এখানে নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটাকে বন্ধুরা রেডি করে নিতে হবে। দেখো ডোটা আমার পুরোপুরিভাবে বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম আমি 5 মিনিটের মতন। দেখো এদিকে আমার ডোটা কত সুন্দর একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো পুরো রুটির মতনই আমি এখানে গুটিগুলো কেটে নিয়েছি। দেখো এবার বন্ধুরা আমি এখানে বেলে নেব। দেখো এখানে বন্ধুরা আমি এখানে আটা নিয়ে নিয়েছি বেলে নেওয়ার জন্য। তোমরা বন্ধুরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। দেখো একদম পাতলা করে দেখেছো বন্ধুরা পিঠা দেখেছো একদম পুরো পাতলা হয়ে গেছে। এর ঠিক একই রকমভাবে বন্ধুরা সমস্ত রুটিগুলো আমি বেলে নেব। দেখো আমি দুদিকে বন্ধুরা খবরের পেপারে দুদিকে বন্ধুরা রেখে দিয়েছি, যাতে কি না আমার একটার সঙ্গে একটা যাতে বন্ধুরা লেগে না যায়। আর একদম বন্ধুরা পাতলা করে আর একই সমান গুটি কাটলে রুটিগুলো কিন্তু বন্ধুরা একই সমানই হবে। দেখো একদম কত সুন্দর পাতলা হয়েছে। এর উপরে বন্ধুরা যেটা দিতে হবে সেটা হলো সাদা তেল। যদি বন্ধুরা তোমরা এখানে তেল না ব্যবহার করো তাহলে এখানে তোমরা ঘিও দিতে পারো। দেখো এই সাদা তেলটা দিয়ে বন্ধুরা পুরো যে রুটিটা তৈরি হয়েছে তার কিন্তু বন্ধুরা চারিপাশে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখো এবার বন্ধুরা ওপর থেকে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি। যদি তোমাদের বাড়িতে বন্ধুরা এই আতপ চালের গুঁড়িটা না থাকে সেক্ষেত্রে তোমরা ময়দাটাই ব্যবহার করতে পারো। আবারও কি এর ওপরে বন্ধুরা দিয়ে দেব সাদা তেল। দেখো বন্ধুরা আমার তো বাড়িতে ব্রাশ নেই, আমি সেই জন্য বন্ধুরা এখানে আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি বন্ধুরা ব্রাশ থাকে তোমাদের বাড়িতে তোমরা ব্রাশ দিয়ে লাগাতে পারো। দেখো এর ওপর থেকে বন্ধুরা দিয়ে দিচ্ছি আবার ঠিক একই রকমভাবে বন্ধুরা দিয়ে দিলাম চালের গুঁড়ি। এর উপরে বন্ধুরা আরও একটা আমি রুটি দিয়ে দেবো। দেখো রুটিগুলো আমার দেখো পুরো একই সমান হয়েছে, সামান্য একটু 19-20 হয়েছে, দেখো প্রায় একই সমান। এরপরে আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে চারিপাশে এইভাবে কিন্তু বন্ধুরা লাগিয়ে নেব। দেখো এবার বন্ধুরা আমি আবারও একটা দিয়ে দিলাম। দেখো দেখেছি বন্ধুরা গুটিগুলো আমার একই সমান ছিল বলে দেখো এর ওপরে কোনো সামান্য একটু দেখো একটু ছোট বড় হয়েছে, কিন্তু প্রায় বন্ধুরা রুটিগুলো আমার ঠিক একই মাপে রয়েছে। আবারও এর ওপরে বন্ধুরা দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে চারিপাশে এইভাবে হাত দিয়ে দিয়ে দেখো এইভাবে কিন্তু বন্ধুরা তেলটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখেছো পুরোটা সাদা তেল আমার হয়ে গেল। আর কিন্তু বন্ধুরা
এবার আমি দিয়ে দিচ্ছি একই রকমভাবে বন্ধুরা চালের গুঁড়ি। দেখো, দিয়ে বন্ধুরা আমি আবারও একটা রুটি দিয়ে দিলাম। দেখো, এখানে বন্ধুরা আমরা যে কটা রুটি দেব সেটাই কিন্তু বন্ধুরা খাজার লেয়ার তৈরি হবে। দেখো, আমি আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা তার উপরে দেখো খুব ভালোভাবে বন্ধুরা আমি তেলটাও ঠিক একই রকমভাবে বন্ধুরা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বন্ধুরা চালের গুঁড়ি। এবার বন্ধুরা দেখো চারিপাশে আমার পুরো সমান হয়ে গেছে। দেখো, এবার যেটা করতে হবে সেটা হলো ভাঁজ করতে হবে। দেখো এইভাবে, দেখো ভাঁজ করতে গিয়ে একটু ছোট বড় হচ্ছে। দেখো বন্ধুরা এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা ভাঁজটা করে নিতে হবে। দেখো, দেখো বন্ধুরা এইভাবে জাস্ট ঘুরিয়ে নিলেই দেখো একদম পুরো রোলে রাখার মতন হয়ে গেল। দেখো এইভাবে বন্ধুরা আমার একটা হয়ে গেছে। এতে কি হবে, এই ধারের যে রুটিগুলো আছে সেগুলো কিন্তু বন্ধুরা খুলে যাবে না, এতে তেল দেওয়া হয়েছে, আর এটা কিন্তু আটকে যাবে। ঠিক একই রকমভাবে বন্ধুরা এখানে আমি 3টে আমার এইভাবে রোল তৈরি হয়েছে। দেখো যে কটা গুটি ছিল 3টে আমার রোল তৈরি হয়েছে। আমি এইগুলোকে একটা ছড়ি নিয়ে বন্ধুরা এবার আমি কেটে নেব সব কটাকে একই সাইজ করে। দেখো বন্ধুরা একটু চাপ দিলেই, আলতোভাবে একটু চাপ দিলেই দেখো, আর ঘি দেওয়া হয়েছে। দেখো, আর এমন বর্ষাকালে বন্ধুরা মাছি চারিপাশে ঘোরাফেরা করে, আর ঘিয়ের গন্ধে মাছি সবার প্রথম চলে এসেছে। দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আমি গজাগুলোকে ঠিক একইভাবে বন্ধুরা খাস্তাগুলোকে আমি ওখানে কেটে নিচ্ছি। দেখো পুরোপুরিভাবে দোকানের মতো। দেখো বন্ধুরা, দেখেছো? দেখো মাঝখানে কিন্তু লেয়ারগুলো খুব স্পষ্টভাবেই কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে। দেখেছো বন্ধুরা? এর জন্য তেলটাকে খুব ভালোভাবেই কিন্তু বন্ধুরা রুটিগুলোর গায়ে লাগিয়ে নিতে হবে। দেখো প্রত্যেকটা কিন্তু বন্ধুরা দেখো লেয়ারগুলো বোঝা যাচ্ছে। দেখেছো বন্ধুরা? দেখো, দেখে কি মনে হচ্ছে যে একদম পারফেক্ট খাস্তা হয়েছে, যেটা আমরা দোকানে আর যেতে হবে না, বাড়িতে আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবো। এদিকে বন্ধুরা দেখো, এদিকে আমাদের কিন্তু বন্ধুরা দুটো উনুন, মানে উনুনের দুটো মুখ। দেখো একদিকে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি ভাজবো বলে, আর একদিকে বন্ধুরা যে রসটা তৈরি করব খাস্তার জন্য সেদিকের জন্য আর এদিকে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমি কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম, আর ওদিকে আমারও কড়াইটা গরম হয়ে গেছে। এবার বন্ধুরা জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা জলটা খুব বেশি লাগবে না। দেখো 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, জলটা উষ্ণ গরম হয়ে গেছে। আমি এখানে বন্ধুরা চিনিটা দিয়ে দিলাম। ওদিকে আমার চিনিটা একদম গলে গিয়ে পারফেক্ট রসটা তৈরি হয়ে যাবে। আর এদিকে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, এদিকে আমি খাস্তাগুলোকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। দেখো এবার বন্ধুরা আমি একটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আস্তে করে তেলের উপরে ছেড়ে দেবো। দিলেই দেখো কত সুন্দরভাবে দেখো একদম ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি বন্ধুরা আরও বেশ কয়েকটা আমি দিয়ে দেবো, একটা একটা করে তো ভাজবো না, যেহেতু বন্ধুরা তেলটা অনেক দিয়েছি। আর এক্ষেত্রে বন্ধুরা গায়ে লাগার কোনো প্রশ্নই নেই। দেখো একটা ঘি দেওয়ার ফলে একটা বাড়ির যে তৈরি করা ঘি কোনো দোকানে কিন্তু কিনলে তার সেই একই রকম গন্ধ বন্ধুরা থাকে না। ভাজার সময় একটা ঘিয়ের একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো এইভাবে কিন্তু বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এক পিঠ বন্ধুরা লাল লাল হয়ে গেছে, তাই বন্ধুরা আমি উল্টে দিলাম, অপর পিঠটা লাল লাল করে ভেজে নেব বলে। দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে, দেখেছো বন্ধুরা? দেখো এবার বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে বন্ধুরা তুলে নেব। দেখো কি সুন্দর একটা কালার এসেছে, দেখো পুরো দোকানের মতন। আবারও ঠিক একই রকমভাবে বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, আর বাকি এইভাবেই খাস্তাগুলো আমি কিন্তু বন্ধুরা ঠিক একই রকমভাবেই লাল লাল করেই ভেজে নেব। দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর। দেখো বন্ধুরা আমরা সব সময় এই রথের জন্য বন্ধুরা স্পেশাল মিষ্টি কিন্তু এই খাস্তা গজা এগুলো আমরা দোকানে কতক্ষণ বন্ধুরা লাইন দিয়ে এগুলো কিনতে হয় বলুন তো। একদম ভিড়ের মধ্যে লাইন দিয়ে দিয়েও আমাদের বিরক্তি হয়ে যায়। আর এগুলো কিন্তু বন্ধুরা এই যে খুব সহজেই বাড়িতে যদি আমরা বানিয়ে নিই তাহলে বন্ধুরা দোকানে আর লাইন দিতে হয় না। দেখো এতটা মুচমুচে হয়েছে, দেখো একটু চাপ দিয়ে দেখেছো বন্ধুরা ভেঙে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। ওদিকে আমার খাস্তাগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে।
এবার বন্ধুরা দেখো জলটা আমার চিনির যে জলটা তৈরি করতে দিয়েছিলাম সেটা কিন্তু বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। দেখো অনেকটা ঘন হয়ে গেছে ফুটে ফুটে। দেখো একটু ঘন হয়ে গেলেই আমি এখানে খাস্তাগুলো যে বন্ধুরা ভেজে নিয়েছি সেগুলো বন্ধুরা দিয়ে দেবো। দেখো একদম টকবক করে ফুটছে। দেখো বন্ধুরা আগের তুলনায় অনেকটা কিন্তু বন্ধুরা আমার এই রসটা কিন্তু দেখো ঘন হয়ে গেছে। এবার বন্ধুরা আমি খাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। দেখো খাস্তাগুলো দেখো মিষ্টি রসে দেওয়ার পর দেখো দেওয়া মাত্রই কালারটা দেখো বন্ধুরা। দেখো এইভাবে সব খাস্তাগুলোকে আমি বন্ধুরা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে বন্ধুরা বেশ ভালোভাবে কিন্তু বন্ধুরা এপিট ওপিট করে ভাবে কিন্তু বন্ধুরা নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে খাস্তার মধ্যে বন্ধুরা খুব সহজেই মিষ্টি রসটা ভেতরে চলে যাবে আর খাস্তাগুলোও কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে। দেখো এইভাবে আস্তে আস্তে করে খাস্তাগুলো দেখো আস্তে আস্তে করে ফুটতে ফুটতে দেখো খাস্তাগুলোতে দেখো বন্ধুরা দেখেছো দেখো একদম কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে শুকনো হয়ে এসেছে। এবার আমার কিন্তু বন্ধুরা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একদম স্পেশাল রথযাত্রা উপলক্ষে স্পেশাল খাস্তা। দেখো কত সুন্দর দেখো বন্ধুরা দেখেছো কালারটাও দেখো। এবার দেখো আর তো বন্ধুরা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না। দেখো আর এই যে বন্ধুরা যে রসটা হয়েছে সেটা কিন্তু বন্ধুরা শুকনো হলে ওর গায়ে লেগে যাবে। দেখো এবার বন্ধুরা নামিয়ে নেব কড়াইটা। দেখো একদম পুরোপুরিভাবেই খাস্তাটা তৈরি হয়ে গেছে। দেখো ঠান্ডা হলেই দেখো বন্ধুরা কত সুন্দর মচমচে হয় আর খেতেও বন্ধুরা কি দারুণ লাগে। দেখো বন্ধুরা কড়াইটা নামিয়ে নিয়েছি। এবার থালাতে বন্ধুরা একটা একটা করে তুলে নেব। দেখো আস্তে আস্তে করে থালাতে বন্ধুরা তুলে নিয়েছি। দেখো ঠান্ডা হতে কত সুন্দর দেখো একটা আওয়াজ হচ্ছে একদম মচমচ করে। দেখো দেখেই বুঝতে পারছো যে একটাও কিন্তু বন্ধুরা স্যাঁতস্যাঁতে নেই বা নরম নেই। দেখো একদম রথযাত্রার উপলক্ষে স্পেশাল খাস্তা দেখো একদম রসে ভরা। দেখো বন্ধুরা দেখেছো। এবার বন্ধুরা একটু ঠান্ডা করে নেব। দেখো ঠান্ডা করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে দেখো বন্ধুরা দেখেছো। দেখো এবার বন্ধুরা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে বন্ধুরা সাজিয়ে নেব। দেখো খুব সহজেই বাড়িতে দেখো তৈরি করা যায়। দেখো দোকানের মতন পারফেক্ট খাস্তা যেটা কি না এই রথযাত্রাতে আমরা রথ দেখতে গেলেই সবার প্রথম জিলেপি খাস্তা গজা এগুলোই কিন্তু বন্ধুরা আমাদের মনটাকে টেনে নেয়। আর দোকানে এত ভিড় হয় উৎসবের দিনে যে আমাদের এর নাগাল পাওয়াটাই যেন দুঃসাধ্যের ব্যাপার হয়ে যায়। আর কিন্তু বন্ধুরা এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না রাস্তাতে। আমরা বাড়িতেও সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারি একদম রথযাত্রার স্পেশাল মুচমুচে খাস্তা যেটা কি না অসাধারণ স্বাদে পরিপূর্ণ। দেখো বন্ধুরা দোকানের খাস্তার থেকে এটা কিন্তু বন্ধুরা আরও সুন্দর খেতে ভালো লাগবে। কেন বন্ধুরা কারণ আমরা কিন্তু বন্ধুরা বাড়িতে তৈরি করেছি আর সমস্ত উপকরণগুলি কিন্তু বন্ধুরা একদম পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর খাঁটি ঘিয়ে তৈরি করা বন্ধুরা খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগবে। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর বন্ধুরা এর স্বাদ। দেখো আর ঘন্টার পর ঘন্টা বন্ধুরা মিষ্টি দোকানের সামনে এই খাস্তা কেনার জন্য বন্ধুরা লাইন দিতে হবে না। বাড়িতেই তৈরি করা যায় খুব সহজেই খুব অল্প সময়। আর আমার আজকে খাস্তাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে